Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. الحمد لوليه والصلاة لوليها وقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم سورة التوبة الله تعالى جل شانه 36 নম্বর আয়াত নাজিল যে করেছেন সেই বিষয়ক জরুরি কিছু কথাবার্তা মুহররম যে আজকে 1445 থেকে 1446 এ আমরা পদার্পণ করলাম। সম্মানিত সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসাদাল্লাহু আওকাতাকুম বিকুল্লি খাইর। আজকে আমাদের পুরনো বছর ফেলে রেখে আমরা নতুন বছরে পদার্পণ করেছি, সেটা হচ্ছে 1445 থেকে 1446 এসে আমরা উপনীত হয়েছি একটা নতুন বছরে। বছর গণনায় আল্লাহ জাল্লা শানহু আমানামালহু এই আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট নিশ্চয়ই মাস সমূহের সংখ্যা হলো 12। এর মধ্যে 4টি মাস হচ্ছে নিষিদ্ধ। এই 4টি মাস নিষিদ্ধ 4টি মাস কি কি? বছরের প্রথম মাস হচ্ছে মুহররম, তারপরের মাস হচ্ছে রজব, তারপরে হচ্ছে জিলকাদ, তারপরের মাস হচ্ছে জিলহিজ্জা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল বিদার মওকাতে তিনি যে ভাষণ দিয়েছিলেন তার মধ্যে নবীজি বলেছেন যে এই 4টা মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ করবে না, এটা হচ্ছে সম্মানিত হারাম মাস, বড্ড সম্মানিত মাস। তো সেই 4টে মাসের পবিত্রতা রক্ষা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশকে মানুষ সমূহে বিকশিত করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত। ওয়াযালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সরল বিধান। অতএব তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করো না, আর অংশীবাদীদের সকলের বিরুদ্ধে তোমরা বিগ্রহ করো যেমন তারা তোমাদের সকলের বিরুদ্ধে বিগ্রহ করে। আর জেনে রেখো যে আল্লাহ সাবধানকারীদের সাথে রয়েছেন। আল্লাহর বিধান কিতাবুল্লাহ থেকে উদ্দেশ্য হলো লাউহে মাহফুজ। সৃষ্টির প্রারম্ভিক শুরু থেকেই তখন থেকেই আল্লাহ তাআলা বছরের মাস নির্ধারিত করেছেন, তার মধ্যে 4টি মাস নিষিদ্ধ, যার মধ্যে লড়াই ঝগড়া বিগ্রহ সব নিষিদ্ধ করা হয়েছে। এই কথাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বর্ণনা করেছেন যে জামানা ঘুরে ফিরে পুনরায় সেই অবস্থাতে এসে গেছে যে অবস্থাতে তখন ছিল যখন আল্লাহ তাআলা আকাশ পৃথিবী রচনা করেছেন। 12 মাসে 1 বছর, যার মধ্যে 4টি হলো নিষিদ্ধ মাস, 3টি মাস ক্রমান্বয়ে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, আর একটা মাঝখানে আছে রজব মাস। বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাফসিরে সূরা তাওবার 9ম পরিচ্ছেদে মুসলিম কাসামার অধ্যায়ের মধ্যে জামানা ঘুরে ফিরে পুনরায় সেই অবস্থাতে এসে গেছে। এর অর্থ হলো আরবের মুশরিকরা মাসগুলিকে নিয়ে যে আগাপিছা করতো, যার বিস্তারিত আলোচনা পরবর্তীতে এসেছে, এ কথা তার খণ্ডন করা হয়েছে। অর্থাৎ এই মাসগুলি এই পর্যায়ক্রমে হওয়া যেমন আল্লাহ রেখেছেন, যার মধ্যে 4টি মাস নিষিদ্ধ মাস, আর এই হিসাবই সঠিক ও সংখ্যাও পরিপূর্ণ। অর্থাৎ এই নিষিদ্ধ পবিত্র মাসগুলিতে লড়াই ঝগড়া বিগ্রহ করে তার পবিত্রতা বিনষ্ট করে এবং আল্লাহর অবাধ্য হয়ে কিন্তু এই নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হয়ে যাবার পর তবে যদি তারা যুদ্ধ বিগ্রহ করতে বাধ্য করে, তাহলে নিষিদ্ধ মাসগুলিতেও তোমাদের জন্য বিগ্রহ করা বৈধ হয়ে যাবে। তার মধ্যে থেকে হচ্ছে এই 4টি মাসের সম্মানিত, আর 12টি মাস হচ্ছে গণনায়। এই বৎসরিক যে মাসের গণনা, এই গণনাটা হচ্ছে একটা হচ্ছে শামসি আর একটা হচ্ছে কামারি।
শামসি মাস হচ্ছে যেটা আহলে কিতাবদের থেকে প্রচলিত, সেটা হচ্ছে খ্রিস্টীয় সন যাকে বলা হয়। হযরত ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন সম্মানিত আদর্শ নবী। তিনার সময়কাল থেকে হিসাব করে আহলে কিতাবরা, ইহুদিরা বা নাসারা খ্রিস্টানরা এই মাসের গণনা চালু করেছে। সেটা হচ্ছে কি এই হিসাবটাকে বলা হয় শামসি হিসাব, সূর্যের হিসাব। আর একটা হচ্ছে কমরি হিসাব, যেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে গণনা করা হয়। আজ থেকে 1445 বছর গত হয়ে গেছে, তখন থেকে এই হিজরি সন গণনা শুরু হয়েছে। আল্লাহ নবী যখন মক্কাকে পেছনে রেখে মদিনার অভিমুখে রওনা হয়ে গিয়েছিলেন, সেই সময়কালীন থেকে, তার মানে নবীজিরও তখন 40-এর উপরে বয়স। আর সেই হিজরত করে কোবা গিয়েছিলেন এবং কোবা থেকে মদিনা অভিমুখে রওনা হয়েছিলেন। সেই যাত্রাটার সময়কালীন থেকে এই হিজরি সন গণনা করা হয়, যেটাকে বলা হয় হিসাবের খাতায় কমরি হিসাব। একটা শামসি হিসাব যেটা খ্রিস্টীয় সন, আর একটা কমরি হিসাব যেটাকে হিজরি সন বলা হয়। আর আমাদের মাথার উপরে একটা বোঝা সন চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বঙ্গীয় সন। এর হাতা মাতা ওই সমস্ত কি বলে যারা জ্যোতিষী, তারা এগুলিকে নির্ধারণ করে। কোনো মাস তো 32-এও হয়ে যায়। ঘটনা হচ্ছে শামসি আর কমরি, এই দুটো মাস হচ্ছে ইন্টারন্যাশনাল মাস সারা পৃথিবী জুড়ে, যেটাকে হিসাব করা হয়। মানুষজন যেটাকে লক্ষ্য করে সবকিছু জীবন ব্যবস্থাকে, মুসলমানরাই হোক, অমুসলিম ভাই বোনেরাই হোক, যারাই হোক, তারা এই কমরি মাসটাকেও খুব খেয়াল করে। তারা ওই চতুর্দশী, পঞ্চমী, ষষ্ঠী, নবমী, দ্বাদশী, এই সমস্ত কিছু হিসাবপত্র তাদের পূজা অর্চনার জন্য সেগুলোর ক্ষেত্রেও লাগে। আবার তারপরে মুসলিম ভাই বোনেদের ক্ষেত্রে তাদের রোজা, রমাজান, ইদ্দত, তারপরে নাফাকা, এই সমস্ত বিষয়ে আরো বহু কিছু শরীয়তের আহকামাত আছে যেগুলি হিসাবের কেন্দ্রিক হয়। তারপরে হচ্ছে গণনায় সে সাবালিকা হলো কিনা, সাবালক হলো কিনা, তার 15 বছর বয়স ক্রস করলো কিনা, বা ইতিভিন্ন এরকম শরীয়তের বহু আহকামাত আছে যেগুলি এর হিসাবটা প্রয়োজন। সেই জন্য হিসাব দুটো হয়, একটা হচ্ছে শামসি হিসাব যেটাকে খ্রিস্টীয় সন বলা হয়, আর একটা হচ্ছে কমরি হিসাব, চন্দ্রের হিসাব, যেটাকে হিজরি সন বলা হয়। এখন ঘটনা হচ্ছে আজকে আমরা হিজরি সনের চন্দ্র হিসাবে যে সনটা গণনা করা হয়, সেটা আমরা 1445 বছর অতিক্রম করে আমরা পদার্পণ করলাম 1446 হিজরি সনে। আর এই কমরি হিসাবে বছরের প্রথম মাস হচ্ছে মুহররমুল হারাম। এটা হচ্ছে একটা সম্মানিত মাস, যুদ্ধ বিগ্রহ এখানে নিষিদ্ধ। তারপরের আগের দুটো মাস আছে জিলহিজ্জা আর জিলকাদা। আর বছরের মধ্যখানে রজব মাস, শাবানের আগের মাসটা রমজান, তার আগের মাস শাবান, তার আগের মাস রজব। 12টা মাস হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা। এই 12টা মাস। তার প্রথম মাস বছরের হচ্ছে এই মুহররম। আল্লাহ তাআলা জাল্লা শানহু বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, 12টা মাস গণনার তার প্রথম মাস হচ্ছে মুহররম। এই মুহররম আল্লাহ তাআলা জাল্লা শানহু 10 তারিখ, যেটাকে আশুরা বলে আখ্যায়িত করা হয় মুসলিম সমাজে, এটা খুব পরিচিত নাম একটা, আশুরা। এই আশুরাতে এর ইতিবৃত্ত জানতে হয়। আল্লাহ জাল্লা শানহু পৃথিবীকে সৃষ্টি করেছেন এই আশুরার দিন, মানে 10ই মুহররম, মুহররম মাসের 10 তারিখে, বছরের প্রথম মাসের 10 তারিখে। আবার আল্লাহ তাআলা এই পৃথিবীকে লয় করবেন, ধ্বংস করবেন এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন। সেই দিনটা হবে শুক্রবার বা জুমার দিন, সেদিনকে পৃথিবী ধ্বংস হবে। তারপরে এই আশুরার দিনে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাম এবং তিনার সঙ্গিনী হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যৌথভাবে উভয়কে মার্জনা করেছিলেন। বহু কান্নাকাটির পর
হ্যাঁ, রোনা জারির পর যখন তিনাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন জান্নাত থেকে, তখন বহু কান্নাকাটির পর আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন আল্লাহ তাআলা তিনাদেরকে মার্জনা করেছিলেন। আবার এই আশুরার দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে কি করেছেন, অল্প কিছু সঙ্গী সাথী ও কিছু সামান সহ তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন এবং বাঁচিয়েছিলেন। বাকি সবাই বন্যায় ভূগর্ভে সব চলে গিয়েছিল, সলিল সমাধি হয়েছিল সবারই পানির মধ্যে, ওই বন্যাতে শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো সেখানে হযরত নূহ আলাইহিস সালামের ছেলেও মারা গিয়েছিল। হ্যাঁ, যখন তার ছেলেকে নূহ আলাইহিস সালাম বলেছিলেন যে বেটা ইরকাব মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন, আমার সঙ্গে এসো, নৌকায় চেপে পড়ো, হ্যাঁ, অবাধ্যদের অন্তর্ভুক্ত হইও না, তখন ওনার ছেলে বলেছিল যে ক্বালা সাহাবী ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, যে খুব শিগগিরই আমি পাহাড়ের উপরে গিয়ে পাহাড়ে চেপে পড়ে কি করব, আমি নিরাপত্তা পেয়ে যাব, হ্যাঁ, পানি থেকে বেঁচে যাব। তখন হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন যে ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশ থেকে কেউ বাঁচতে পারবে না, আল্লাহ সবাইকে শেষ করবেন। হ্যাঁ, তো সর্বাগ্রে সে কি করেছিল, পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নিয়েছিল, কিন্তু বন্যা তাকে বাঁচাতে পারেনি। ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, দুদিক থেকে বন্যার পানি এসে তাকে ডুবিয়ে শেষ করে দিয়েছিল পাহাড়ের চূড়াতে। তো সেই সর্বাগ্রে আল্লাহর হুকুম হলে পাহাড়ের চূড়াতে বন্যার পানি পৌঁছাবে। পানির মধ্যেও আগুন লাগতে পারে, পানির মধ্যেও নিরাপত্তা আল্লাহ দিতে পারে, আগুনের মধ্যেও আল্লাহ নিরাপত্তা দিতে পারে। তো সর্বাগ্রে এগুলো সবই তো আল্লাহ তাআলার ব্যক্তি ক্ষমতা, বুঝেছি, তার জাত এবং সত্তা আর নির্দেশনার উপরে নির্ভরশীল। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালহু এই আশুরার দিনকে কি করেছেন, মুহররমের 10 তারিখে অগ্নিকুণ্ড থেকে নির্বাপিত করে সেখান থেকে বার করে এনেছিলেন। যখন গায়েররা কি করেছিল, তিনাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করেছিল, আল্লাহ জাল্লা শানুহু এই আশুরার দিনে তিনাকে কি করেছিলেন, আগুন থেকে বাঁচিয়ে বের করেছিলেন। তারপর হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই আশুরার দিনে রাজত্ব ফেরত দিয়েছিলেন। আল্লাহ জাল্লা শানুহু হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাঁচিয়ে বের করেছিলেন এই আশুরার দিন মুহররমের 10 তারিখে। তথাকথিত হযরত মূসা আলাইহিস সালামকে নীল নদের অতিক্রম করে বাঁচিয়েছিলেন এই আশুরার দিন মুহররমের 10 তারিখে, এবং ফেরাউনকে তার দল বল সৈন্য সামন্ত সহ ডুবিয়ে মেরেছিলেন এই আশুরার দিনে 10ই মুহররম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা কি করেছিলেন, চতুর্থ আসমানে এই আশুরার দিনে উত্থিত করে তুলে নিয়েছিলেন। হ্যাঁ, তারপরে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কম ও বেশি যা কিছু তিনার দ্বারা দুর্বলতা সংঘটিত হয়ে থাকলে, যদি কিছু হয়ে থাকে আল্লাহ ভালো জানেন, আল্লাহ তাআলা সব মাফ করে দিয়েছিলেন। তো এত মুবারক দিনে একটা দুর্ঘটনার খবর আছে, কিন্তু সেটা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব পরিবারে এই দিনকে কি করেছিলেন, তিনারা শহীদ হয়েছিলেন। আর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যেমন এই আশুরার দিনে মার্জনা করেছিলেন, তথাকথিত হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই আশুরার দিনে সৃষ্টি করেছেন। হ্যাঁ, তারপরে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন শেষে যদি পাহাড়ে আশুরার দিনই তিনি অবতরণ করেন। হ্যাঁ, এই বিশাল বন্যা থেকে আল্লাহ তাআলা সবাইকে সলিল সমাধি করিয়ে দিয়ে হযরত নূহ আলাইহিস সালামের দল বল যে কজনা ছিল তিনার সঙ্গে কশতির মধ্যে, সেই জাহাজের মধ্যে তাদেরকে অবতরণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি হয়েছিলেন, মুক্তি লাভ করেছিলেন। যদিও আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা দেহের পশমও কিছু বেঁকিনি, পুড়ে যাওয়া তো অনেক দূরের কথা। হযরত আইয়ুব আলাইহিস সালামকে দুরারোগ্য রোগ থেকে এবং ব্যাধি থেকে আল্লাহ তাআলা এই আশুরার দিনে 10ই মুহররম আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন। তথাকথিত হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকে একচ্ছত্র রাজত্ব দান করেছিলেন এই আশুরার দিন 10ই মুহররমে। তথাকথিত হযরত ইউনূস আলাইহিস সালামকে 40 দিন পর দাজলা নদীর মাছের পেট থেকে উদ্ধার করে বাঁচিয়েছিলেন, দিয়ে একটা
লাউ গাছের কাছে সেই মাছটা এসে উগলে দিয়েছিল। জিজ্ঞেস করবেন তা কেন? এই জন্যই যে লাউ গাছের মধ্যে এমন একটা ক্ষমতা আছে, নবীজি খুব পছন্দ করতেন লাউ খেতে, আপনারা ব্যবহার করবেন খুব উপাদেয়, এবং সেটাকে সবজি হিসেবেও তার পাতাগুলোকে ডাঁটিগুলোকে ব্যবহার করতে পারেন। এর দ্বারা স্কিন ডিজিজের বহু প্রবলেম সলভ হয়। আর তথাকথিত এটাও আপনারা জেনে থাকবেন, যাদের স্কিন প্রবলেম আছে তাদের সেক্সের প্রবলেম থাকবে, আর স্কিন প্রবলেম কাটাতে গেলে কি করতে হবে, এই কুমড়ো কি বলে লাউয়ের সবজি খুব উপাদেয়। তো এই দাজলা নদীর মাছের পেট থেকে উদ্ধার করে এই লাউ গাছের পাদদেশে নিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে কি করেছিলেন, আল্লাহ তাআলা তিনার মাছের পেট থেকে তিনাকে বাঁচিয়ে উদ্ধার করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের দলবল থেকে বাঁচিয়ে যেমন ছিলেন, ফেরাউনের দলবলকে তিনি আল্লাহ তাআলা এই নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। তথাকথিত হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন, জীবিত অবস্থায় আসমানে উত্তোলন এবং পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের ৫৫ নম্বর আয়াতে যা কিছু উল্লেখ রয়েছে সেগুলো সবই সংগঠিত হয়েছে এবং হবে। উত্তোলন হয়েছেন আশুরার দিনে ১০ই মুহররম, চতুর্থ আসমানে। আবার তিনি ফেরত আসবেন আশুরার দিনে বাইতুল মুকাদ্দাসের একটা মিনারে এসে তেনার অবতরণ ঘটবে। তো সেই জন্য কি করা, এই দিনটার জন্য প্রত্যাশায়ও থাকতে হবে। তথাকথিত হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষভাবে সম্মানে ভূষিত করেছিলেন। বুঝে এসেছে এই আশুরার দিনে। হযরত দাউদ আলাইহিস সালাম এমন একটা নবী, সবারই জেনে রাখা বাঞ্ছনীয়। কাল কিয়ামতের দিন হযরত দাউদ আলাইহিস সালামের স্পিকিং দ্বারা কিয়ামতের মাঠের বিচার কার্য শুরু হবে। হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনে পাক এত সুন্দর তেলাওয়াত করতে পারতেন যে পশু পক্ষীরা এবং জন্তু জানোয়াররা তারা সবাই শোনার জন্য নির্বাক হয়ে শুনতো। তারা তিনার উপরে যে তাওরাত নাজিল হয়েছিল, তাওরাত তিনি পাঠ করতেন, আর সবাই বসে বসে মনোমুগ্ধ পরিবেশ হয়ে সবাই বসে বসে শুনতো। তো হযরত দাউদ আলাইহিস সালাম সেদিনকে কি করবেন, কাল কিয়ামতের ময়দানে কোরআনে পাক থেকে তেলাওয়াত করে শোনাবেন। তো সেই দিনকে এই মুহররমের 10 তারিখে আশুরার দিনে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ সম্মানে ভূষিত করেন। গজওয়ায়ে খাইবার বিজয় অর্জন হয়েছিল এই আশুরার দিনে। ময়দানে কাদিসিয়ার যুদ্ধে বিজয় অর্জন হয়েছিল এই আশুরার দিন 10ই মুহররম। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এই 10ই মুহররম। তারপরে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো এবং গুনাহ মার্জনার পর তার সঙ্গে বিবি হাওয়াকে আরাফাতের ময়দানে জাবালে রহমতে স্বামী স্ত্রীর কি মধুময় সাক্ষাৎ, সেটাও হয়েছিল এই আশুরার দিন 10ই মুহররমে। হযরত নূহ আলাইহিস সালামকে তুফান ও প্লাবন থেকে পরিত্রাণ আল্লাহ তাআলা এই দিনকে দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের হারানো বাদশাহী আবার আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছিলেন এই আশুরার দিনে। তথাকথিত আশুরার দিনে কিছু বর্জনীয় করণীয় জিনিস তো আছে। তার সঙ্গে সঙ্গে হযরত ইয়াকুব আলাইহিস সালামের হারানো ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই আশুরার দিনে 10ই মুহররম ফিরিয়ে দিয়েছিলেন, বা সাক্ষাৎ বাপ বেটার হয়ে গিয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10ই মুহররম আশুরার দিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 77 ঘনিষ্ঠ স্বৈর শাসক ইয়াজিদের সৈন্যের মাধ্যমে কারবালা প্রান্তরে নির্মম ভাবে তারা তথাকথিত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারস্থ লোকজন, নবীজির গায়ের রক্ত যাদের গায়ে বহন করছিল, তারা সবাই ইন্তেকাল করেন বা শহীদ হয়ে যান। এই আশুরার দিনে কিছু করণীয়, কিছু বর্জনীয় রয়েছে। তো সেই জন্যে এই পবিত্র আশুরার দিন হচ্ছে আমার আপনার কাছে আগে জেনে নিতে হবে আশুরার দিন কবে এবং কোথায় কিভাবে। তো আশুরার দিনটা হচ্ছে আজকে সামনে মঙ্গলবার হচ্ছে 9ই মুহররম, আর 10ই মুহররম আশুরা হচ্ছে বুধবার। 1446 হিজরির মুহররম মাসের হিসাব, চাঁদ উঠেছে যে হিসেবে, সেই হিসাব অনুযায়ী যারা এই পবিত্র দিনে রোজা রাখবে, হাদিসে পাকের মধ্যে কি এসেছে, তাদের বিগত দিনের আশুরার দিনে রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে সেই দিনটা তো জানতে হবে, সেই দিনটা হচ্ছে বুধবার দিন। কিন্তু তার জন্য সেহরি খেতে গেলে মঙ্গলবার খেতে হবে।
হ্যাঁ, মঙ্গলবার রাতে খেতে হবে। আবার এই শুধু একটা দিন রোজা তো ইহুদি খ্রিস্টানরাও রাখে। হ্যাঁ, তো এই মুখালাফাত করার জন্য, তাদের সঙ্গে বিরুদ্ধচারণ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা। সেই হিসেবে একদিন রোজা রাখাটা মন্দ, হ্যাঁ, ভালো নয়, অপছন্দনীয়। হ্যাঁ, কেউ না পারলে একটাই রাখবে, কিন্তু ভালো হচ্ছে, মুস্তাহাব হচ্ছে দুটো দিন রোজা রাখা। 9-10 অর্থাৎ মঙ্গলবার বুধবার রোজা রাখবে। আর যদি কোনোভাবে শারীরিক কোনো অসুস্থতা থাকে, নারী বোনেদের যে সমস্ত পিরিয়ডের ব্যাপার থাকে, সেরকম কিছু যদি ব্যাপার থেকে থাকে, তাহলে তারা 10-11 রাখবে, তাও হবে। 9-10 রাখতে পারে, 9-10 মুহররমও রাখতে পারে, 10-11 মুহররমও রাখতে পারে, দুটোই সিদ্ধ। দুভাবেই রোজা রাখে যেতে পারে। তাহলে কি হবে, মুহররমের এই আশুরার রোজা রাখলে আল্লাহ তাআলা বিগত 1 বছরের তার জন্য গুনাহ মাফের ফয়সালা করেছেন। এই দিনকে যে ভালোভাবে নাবাতা ইবনে নাবাতার মধ্যে এসেছে, যেই দিনে ভালোভাবে গোসল করবে, এই বুধবার দিন যে গোসল করবে ভালোভাবে প্রারম্ভে, হ্যাঁ, তো আল্লাহ তাআলা বৎসর ভোর তাকে সুস্থ স্বাস্থ্যবান রাখবেন। তথাকথিত কিতাবের মধ্যে এসেছে যে এই দিনকে সুরমা ব্যবহার করবে, আল্লাহ তাআলা বৎসর ভোর তাকে চক্ষু বেদনা থেকে সুরক্ষা দান করবেন। হ্যাঁ, এই দিনকে যদি কেউ ভালোভাবে বাজার হাট করে, হ্যাঁ, গৃহস্থ লোকজনকে খাওয়ানোর জন্য, তো আল্লাহ তাআলা তাকে সারা বছর খুব ভালোভাবে খাওয়াবে। তো সেই জন্য কিছু খরচা করতে হলে এই দিনকে পরের জন্য তো নয়, কমপক্ষে নিজেদের জন্যই, নিজের গৃহস্থ লোকজনের জন্যই খরচা করে কিছু বাজার করেন। হ্যাঁ, তাহলে বছর ভোর আল্লাহ তাআলা আপনাকে, হ্যাঁ, ব্যাগ ভর্তি বাজার করার আল্লাহ তাআলা আপনাকে সৌভাগ্যশীল করবেন। তথাকথিত এই পবিত্র দিনে, এই মুহররমের আশুরার দিনে করণীয় বর্জনীয় তো আছে। বর্জনীয় গুলোকে আমাদের ত্যাগ করতে হবে, আর করণীয় গুলোকে আমাদের বাস্তবে রূপ দান করতে হবে। করণীয় যেমন যে কোনো সৎ কাজ, সৎ কাজের কোনো বাঁধা ধরা কিছু তেমন উল্লেখ নাই। যে কোনো ভালো কাজ, আপনি একটা মানুষকে মিষ্টি ভাবে সুন্দর ব্যবহার দেখিয়ে তাকে সালাম দিয়ে তার সঙ্গে আচরণ করা, এটাও একটা নেক আমল। একটা মুসলমানের সঙ্গে খান্দা পেশানির সঙ্গে পেশ আসা, এটাও তো একটা নেক আমল। যে কোনো নেক আমল আপনার দ্বারা এই দিনে যদি সংগঠিত হয় সেটা কাম্য, কিন্তু যে সমস্ত বর্জনীয় জিনিস সেগুলোকে বর্জন করতেই হবে, সেই দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বর্জনীয় জিনিসগুলোর মধ্যে যেমন আমাদের সমাজে খুব যেগুলো পরিলক্ষিত, সেইগুলো থেকে বিশেষভাবে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। সেইগুলো কি কি? এই কি বলে, তাজিয়া। তাজিয়া করা, প্রথমত তাজিয়া করা আপনাদের বলে দিই যে তাজিয়া করা হচ্ছে সুন্নত। তাজিয়া করা কি সুন্নত, কিন্তু এই মুহররমে তাজিয়া করা নয়। কেউ মারা গেল, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন, তার বাড়িতে গিয়ে তাকে দুঃখে সমবেদনা জ্ঞাপন করা, যেটাকে কি বলা হয়, তাজিয়া বলা হয়। এই তাজিয়া করা সুন্নত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের থেকে প্রচলন আছে। তো সেই জন্য তাজিয়া করব, কিন্তু মুহররমের তাজিয়া সেটা তো বর্জনীয়। তো সেই জন্যে এই মাসে ইহুদি সনের, মানে হিজরি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখের রাত্রিতে আশুরার রাত্রি বলা হয়। আশুরার রাত্রি কবে? হ্যাঁ, 10 তারিখের রাত্রি যদি হয় মঙ্গলবার দিবাগত রাত্রি, এই দিনটির অনেক ফজিলত বর্ণিত আছে। আর দিনটা হচ্ছে বুধবার দিন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়, অনেক কিছু ফজিলতের কথা উল্লেখ আছে। তথাকথিত এই দিনে যত কিছু দুর্ঘটনা জনিত ইয়াজিদের হাত দিয়ে সংঘটিত হয়েছিল, সেই 77 জন সাহাবার শহীদ হয়ে যাওয়া, যেটাকে আমরা খুব নিন্দনীয় বলে আমরা গ্রহণ করি, কিন্তু তার কোনো বিচার কাচার কিচ্ছু হয়নি। ইয়াজিদ যদি হযরত হুসাইনের শাহাদাতের বিচার ব্যবস্থা করতো, তাহলে জানতাম ইয়াজিদ হযরত হুসাইনের পক্ষে। কিন্তু ইয়াজিদ, যদিও ইয়াজিদের হাতে হযরত হুসাইনের মৃত্যু হয়নি,
কিন্তু তার হযরতে হুসেনের মাথাটাকে যখন কত্তল করে নিয়ে এসে তার সামনে রাখা হয়, লাঠি করে নড়াচ্ছিল। হ্যাঁ, এটা খুব বেয়াদবির একটা চরম নিদর্শন তার দ্বারা বিকশিত হয়েছিল। এমনকি পরবর্তীতে হযরত হুসেনের শাহাদাতের কোনো বিচার কার্য ইয়াজিদ বাস্তবে সংগঠিত করার কোনো রকম চেষ্টা করেনি। তো সেই জন্য এটা খুব নিন্দনীয়, আমরা এটাকে ঘৃণার সঙ্গে অভিব্যক্তি প্রকাশ করি। এই পবিত্র দিনে আমরা ঘৃণা তো জানাই ইয়াজিদের এই কলঙ্কজনিত কাজকে, কিন্তু তা বলে হাই হোসেন করে বুক চাপড়ানো, পিঠ চাপড়ানো, তারপরে ইত্যাদি তাজিয়া বের করে বা ওই প্যান্ডেল কিরকম একটা ছোট ঘর মতো আকৃতি তৈরি করে সেইটাকে বার করে রাস্তায় রাস্তায় হাই হোসেন করে বুক চাপড়ানো ইত্যাদি করে এগুলো করা, এগুলো ধর্মে গৃহীত কাজ নয়, এগুলো নাজায়েজ কাজ। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের বাঁচান। খারাপ কাজ করা যাবে না, ভালো কাজ করলে করব, না হলে খারাপ কাজ যেন আমার দ্বারা সংগঠিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে এই আশুরার দিনে আপনার এর মধ্যে ফতোয়া আলমগীরির মধ্যে কিছু নির্দেশনা এসেছে, তো সেইগুলোকে মানতে হবে। আর যেগুলো বর্জনীয় সেগুলো কি থেকেও নিজেদেরকে বেঁচে থাকতে হবে। তো সেই জন্য আমাদের এই দিনকে রোজা রাখা নিন্দনীয় নয়, বরং খুব আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। তবে যদিও মুস্তাহাব রোজা, করতে পারেন আপনি, বাধ্যবাধকতা নেই যে করতেই হবে। যদি করেন তাহলে একটার অধিক করা অবশ্যই ভালো, 9-10 করেন অথবা 10-11 করেন। তবে এই নফল রোজা করার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। কারণ ঘটনা হচ্ছে, মেয়ে ছেলেদের রোজা রাখতে গেলেই বিবাহিত মেয়ে ছেলেদের জন্য কখনো নফল রোজা স্বামীর অনুমতি ছাড়া রাখা না জায়েজ। তো সেই জন্য স্বামী যদি অনুমতি দেয়, স্বামী বাড়িতে থাকলে, তাহলে অনুমতি নিয়ে তার কাছে রোজা রাখা। রমজানের রোজার ক্ষেত্রে কারো অনুমতি লাগবে না, স্বামীর অনুমতি লাগবে না। বা রমাদানের কাজা রোজা রাখাকালীনও কারো অনুমতি লাগবে না। কাজা ভিন্ন, ফরজ বা ফরজের কাজা ভিন্ন। যে কোনো নফল রোজা রাখতে গেলে স্ত্রীদের জন্য কি করতে হবে? স্বামীর অনুমতি অবশ্যম্ভাবী। স্বামীর অনুমতি ব্যতি রেখে রোজা রাখা জায়েজ নয়। তথাকথিত এই দিনে আপনি গরিব গোরাবাদের খাওয়ান দাওয়ানো করতে পারেন। কমপক্ষে আপনার গৃহস্থ লোকজনেদের ভালো খাওয়ানোর জন্য একটু ভালো করে বাজার হাট করেন। এই দিনে ভালো করে বাজার হাট করলে আল্লাহ তাআলা বছর ভোর আপনাকে ভালো করে বাজার হাট করার তৌফিক দেবেন, খাওয়ার ব্যবস্থা করে দেবেন। সেই জন্য এটা একটা আনন্দের দিন, যদিও একটু ব্যথা যুক্ত। হযরত হোসেন বা ৭৭ জন সাহাবীকে এই দিনকে শহীদ করা হয়েছিল। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উঁচু উঁচু ঠিকানায় তাদেরকে অধিষ্ঠিত করুন। তাদের জন্য আমরা এই আশুরার দিনে কি করব? আল্লাহ জাল্লা শানুর কাছে নামাজ আনতে চোখের পানি ফেলে তাদের জন্য ক্ষমা চাইব। এটাই হচ্ছে তাজিয়া। তাজিয়া ওই প্যান্ডেল করে সেটাকে রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ানো, এসব তাজিয়া শরীয়তে জায়েজ নয়, করা চলবে না। তাজিয়া আপনি আল্লাহ তাআলার কাছে জ্ঞাপন করুন। এতগুলো সাহাবার সেদিনকে শাহাদাত হয়েছিল, তাদের জন্য কি করুন? কোরআন শরীফ তেলাওয়াত করুন, আজকার করুন, দরুদ পড়ুন, ইস্তেগফার করুন তাদের জন্য। আল্লাহ তাআলার সমীপে কি করেন? সেইগুলো কি প্রকাশ করে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করুন, নিজেদের জন্য মাগফিরাত কামনা করুন। নিজেদের চলে যাওয়া পিতা মাতা, আসাতিজা, মুরব্বী, মাশায়েখ যারা বিদ্যমান, যারা চলে গেছেন, সকলের জন্য মাগফিরাত কামনা করুন। মুসলিম জাহানের জন্য কামনা করুন মাগফিরাত। তথাকথিত ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের উপরে যে জুলম ও সিতম হয়ে চলেছে এই পবিত্র দিনে, ইয়মে আশুরাতে, এই 10ই মুহররম বুধবার দিন, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য খাস করে দোয়া করুন। আর যারা আপনারা এই কুনুতে নাজিলা পড়ছেন, তাদেরকে বলি, কুনুতে নাজিলা ক্রমান্বয়ে একভাবে পড়াও, এইভাবে অনুমোদিত পাওয়া যায়নি।
এক মাসের অধিক কুনুতে নাজিলা পড়া যাবে না। এই বিষয়ে বিশদ জানকারি পেতে গেলে আপনাকে নিকটস্থ কোনো ফকিহ বা কোনো মুফতির কাছে আপনাকে যোগাযোগ করতে হবে। বিশেষভাবে ব্যক্তিগতভাবে বা সম্মিলিতভাবে একবার দোয়ার মজলিস করে তাদের জন্য দোয়া খায়ের করলেও করতে পারেন। কিন্তু ওই ফজরের নামাজের পর 6 মাস ধরে 3 মাস ধরে কুনুতে নাজিলা পড়েই যাচ্ছেন, এগুলো কোনো মুফতির কাছ থেকে তার জওয়াজের ফতোয়া নিয়ে নেবেন, তারপরে সে অনুযায়ী আইম্মাদেরকে নির্দেশনা দেবেন। আইম্মারাও কোনো রকমে মুখস্থ করে চালিয়ে যাচ্ছে তো যাচ্ছি এমনটি যেন না হয়। আল্লাহ তাআলা দিনের সঠিক এবং সহি বুঝ আমাদের তথাকথিত সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমান নরনারীকে এবং সারা বিশ্বের জাগতিক সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া জামিউল মুরসালিন।